আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেস লেকচার। আজকের এই লেকচার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সো মূলত আজকে আমরা নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার টপিকটা শুরু করতে যাচ্ছি। সো আমরা হচ্ছে ডেটা স্ট্রাকচার কোর্সের শুরুর দিকে বলছিলাম আমরা মূলত দুইটা ফেজে ডেটা স্ট্রাকচারটা শিখবো। ফার্স্ট ফেজে আমরা শিখছিলাম লিনিয়ার ডেটা স্ট্রাকচার। লিনিয়ার ডেটা স্ট্রাকচার কারা কারা ছিল? অ্যারে ছিল, অ্যারে শিখছি, লিঙ্ক লিস্ট শিখছি, আমরা স্ট্যাক শিখেছি, কিউ শিখেছি। সো এরা সবাই কি ছিল? এরা সবগুলো লিনিয়ার ডেটা স্ট্রাকচার ছিল। বাট রাইট নাও আমরা এই মোমেন্টে এই ফেজে এসে আমরা শিখবো হচ্ছে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। এবং নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের ভিতরে আমাদের প্রথম যেটা শিখি আমরা সেটা হচ্ছে ট্রি। এখন ট্রি বলতে হচ্ছে আপনারা উদ্ভিদ বিজ্ঞানের ট্রি না, এটা হচ্ছে ট্রি বলতে আমাদের ডেটা স্ট্রাকচারের ট্রি, যে এইখানে আমাদের ডেটাগুলো ট্রি হায়ারার্কি মেনটেন করে আমাদের হচ্ছে স্টোর হয়, সো দ্যাট এটাকে আমরা বলতেছি ট্রি। সো ট্রি এর ডেফিনেশন পড়ার আগে আমরা জেনে নিই যে হচ্ছে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার থেকে আমরা অ্যাকচুয়ালি কি কি পড়তে যাচ্ছি। নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার থেকে আমরা পড়তে যাচ্ছি হচ্ছে ট্রি। ট্রি এর হচ্ছে বেশ কিছু ক্লাসিফিকেশন আছে, সেগুলো আমরা পড়বো। এবং হচ্ছে তারপর আমরা পড়তে যাচ্ছি গ্রাফ। এবং গ্রাফের আমাদের এতটা এনডেপথ আলোচনা আমাদের ডেটা স্ট্রাকচার কোর্সে নাই। বাট আমাদের যে পরবর্তী সেমিস্টারে আপনারা যখন অ্যালগোরিদম পড়বেন এবং আপনাদের আরেকটা সাবজেক্ট আছে ডিসক্রিট ম্যাথমেটিক্স, এই দুইটা সাবজেক্টে আপনারা গ্রাফের বিশদ আলোচনা পাবেন। এবং একটা ইন্টারেস্টিং পার্ট বলি, সেটা হচ্ছে অ্যালগোরিদমের যে ফাইনাল টার্ম আছে, ফাইনাল, এবং আপনাদের যে ডিসক্রিট ম্যাথমেটিক্স এটার যে ফাইনাল, এই দুইটার যে সিলেবাসের 90% সেম থাকে। 90%ই এই গ্রাফের উপর ডিপেন্ডেন্ট, মোটামুটি 80-90% গ্রাফের উপর সেম সেম থাকবে। ওকে, সো এই হচ্ছে আমাদের ইনিশিয়াল ইন্ট্রোডাকশন। আফটার দ্যাট আমরা শুরু করি হচ্ছে আজকের টপিক। সেটা কি? সেটা হচ্ছে ট্রি। আজকের এই ক্লাসে আমরা ট্রি কি, ট্রি এর বেসিক টার্মিনোলজিস কি, এটা আলোচনা করব। পরবর্তী ক্লাসে আমরা আরো ক্লাসিফিকেশনের দিকে যাব। ওকে, তো শুরু করা যাক। হ্যাঁ, সো যেরকম বলতেছিলাম যে ট্রি কি, ট্রি হচ্ছে একটা নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। সো হোয়াট ইজ লিনিয়ার ডেটা স্ট্রাকচার, হোয়াট ইজ নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার? লিনিয়ার ডেটা স্ট্রাকচার নাম থেকে বোঝা যাচ্ছে লিনিয়ার মানে কি, লিনিয়ার মানে হচ্ছে এরকম সোজা কিছু, তাই না? সো আপনি যদি হচ্ছে এরকম এখানে সার্চ দেন লিনিয়ার, তাহলে হচ্ছে আপনার এরকম সোজা কিছু চলে আসবে, যে এরকম সোজা রেখা, এগুলোকে আমরা লিনিয়ার বলি। যেগুলো হচ্ছে বাঁকা তারে আছে সেগুলোকে আমরা নন লিনিয়ার বলি, কাইন্ড অফ দ্যাট। ওকে, সো এখানে আমরা বলতেছি নন লিনিয়ার। সো আমাদের অ্যারের ক্ষেত্রে কি ছিল? একটার পর একটা ছিল, তাই না? আমরা হচ্ছে খালি চোখে তো এরকম ভাবে দেখতাম, একটার পর একটা ডেটা স্টোর হইতো। সো এটা লিনিয়ার ডেটা স্ট্রাকচার ছিল। লিঙ্ক লিস্টের ক্ষেত্রেও কিন্তু সেম ছিল, যদিও আমরা এক এক জায়গায় এক একটা মেমোরি লোকেশন দিতাম, বাট তাদেরকে একসাথে কানেক্ট করলে আমরা একবারে সুতার মতো কানেক্ট করতে পারতাম, ঠিক আছে? সো ওইটা আমাদের একটা লিনিয়ার ডেটা স্ট্রাকচার ছিল। স্ট্যাকের ক্ষেত্রে স্ট্যাকও একটা লিনিয়ার ডেটা স্ট্রাকচার ছিল, কিউ এর ক্ষেত্রে কিউ একটা লিনিয়ার ডেটা স্ট্রাকচার ছিল। বাট আমাদের ট্রি কি, ট্রি হচ্ছে একটা নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট আরেকটা টার্ম হচ্ছে হায়ারার্কিক্যাল ডেটা স্ট্রাকচার। ওকে, সো হোয়াট ইজ হায়ারার্কিক্যাল ডেটা স্ট্রাকচার? হায়ারার্কি, হ্যাঁ, হায়ার মানে কি? এই হায়ার না, এটা আমরা হচ্ছে এইচ এ আর বলি, হেয়ার মানে হচ্ছে উত্তরাধিকারী। ওকে, সো এখন যদি আমি আপনাকে বলি যে আহ, আমি হচ্ছে আপনাকে বললাম যে হচ্ছে আহ, যে কুইন ছিল আমাদের এলিজাবেথ, এলিজাবেথ ফ্যামিলি ট্রি। ওকে, সো দেখেন এই যে কুইন এলিজাবেথের ফ্যামিলি ট্রি। ফ্যামিলি ট্রি এটা দেখে আপনি কি বুঝতে পারতেছেন? একবারে নর্মাল সেন্সে কথা বলেন, ঠিক আছে? একবার নর্মাল সেন্সে যদি আপনি চিন্তা করেন, এখান থেকে আপনি কি বুঝতে পারতেছেন? এখান থেকে আপনি বুঝতে পারতেছেন যে এটা হচ্ছে কুইন এলিজাবেথ। আফটার দ্যাট এগুলো হচ্ছে তার ছানাপোনা। এই ছানাপোনার হচ্ছে যে এই ছায়ের হচ্ছে দুইটা বাচ্চা আছে, ঠিক আছে? এই ছায়ের দুইটা বাচ্চা, এই ছায়ের দুইটা বাচ্চা, এই ছায়ের দুইটা বাচ্চা। আবার এই দুইটা বাচ্চার মধ্যে এর আছে তিনটা বাচ্চা, এর আছে দুইটা বাচ্চা, এর আছে দুইটা বাচ্চা। সো এখান থেকে আপনি কি বুঝতে পারতেছেন? এখান থেকে একটা হায়ারার্কি মেনটেন করতেছে, তাই না? সো এই যে হায়ারার্কিক্যাল ডেটা স্ট্রাকচার মানে হচ্ছে এটাই, যে একই হায়ারার্কিতে সবার প্রেসিডেন্সি সেম। সো এরা সবাই কি? এরা সবাই হচ্ছে তাদের সহোদর। এরা সবাই কি? তারা সহোদর। এরা সবাই কি? তাদের সহোদর, তাই না? বিষয়টা কিন্তু আমরা এরকম ভাবে চিন্তা করতে পারি। ওকে, সো এগুলো হচ্ছে আমাদের কি, এগুলো হচ্ছে আমাদের ফ্যামিলি ট্রি। হ্যাঁ, সো এগুলো হচ্ছে আমাদের ফ্যামিলি ট্রি। এখন আমি যদি আপনাকে বলি যে ফ্যামিলি ট্রি তো আপনি বানানোর জন্য ডেটা স্ট্রাকচার পড়তেছেন না, তাই না? সো আপনি ডেটা স্ট্রাকচার পড়তেছেন যাতে হচ্ছে আপনি এটা কোথাও ইমপ্লিমেন্ট করতে পারেন। সো আপনি যদি ডেটা স্ট্রাকচার পড়ে এরকম একটা ফ্যামিলি ট্রি বানাইতে বলা হয়েছে, এটা আসলে অর্থবহ না। সো ডেটা স্ট্রাকচার অ্যাকচুয়াল বাস্তব লাইফে কোথায় আপনি দেখতেছেন? দিস ইজ দ্য পয়েন্ট, আপনি সব জায়গায় দেখতেছেন। কিভাবে? আমি যদি একটা ওয়েবসাইটে নিয়ে যাই, লেটস সে চালডাক, আপনাদের প্রিভিয়াসলি ওইটা দিয়ে দেখেছিলাম চালডাক.com। সো চালডাক.com এ যদি আপনি যান,
আপনার হোম পেজটা আছে এরকম। ওকে, সো চালডাল.com এর হোম পেজ হচ্ছে এরকম। সো এই হোম পেজটা আপনি আপাতত খেয়াল করেন। ওকে, সো আমি যদি এখানে একটু আঁকাই, আমি হচ্ছে একটু জায়গা নিয়ে নিচ্ছি, ধরে নিচ্ছি আমি এখানে চাল ডাল আঁকাচ্ছি, চাল ডাল, এটা হচ্ছে মেইন হোম পেজ। এখন এই মেইন হোম পেজের ভিতরে আপনি যদি জায়গায় দেখেন কয়টা অপশন আছে, মেইনলি হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, এই সাতটা হচ্ছে তার এই চাল ডালের কি বাচ্চা কাচ্চা, চারটা ব্রাঞ্চ আছে চাল ডালের। ওকে, আমরা আপাতত তিনটা কনসিডার করি, ফ্রুটস, মিট অ্যান্ড কুকিং। ওকে, তিনটা আমরা হচ্ছে কনসিডার করি, ফ্রুটস, তারপর কি মিট আর কুকিং। ফাইন, আফটার দ্যাট আপনি যদি ফ্রুটসের ভিতরে যান, ফ্রুটসের ভিতরে এক্সপ্লোর করেন, আপনাকে আবার দুইটা অপশন দিচ্ছে, ফ্রেশ ভেজিটেবলস অ্যান্ড ফ্রেশ ফ্রুটস। ওকে, সো দুইটা অপশন, একটা হচ্ছে ভেজিটেবল আর একটা হচ্ছে ফ্রুটস। ওকে, ফাইন। এখন আপনি যদি এখন হচ্ছে এখানে যান, ফ্রেশ ভেজিটেবলস যান, আপনার কাছে মাল্টিপল এই ভেজিটেবলস এর আন্ডারে মাল্টিপল ভেজিটেবলস আছে। তো সবাই কি কার আন্ডারে আছে? এইটার আন্ডারে আছে। ওকে, ফাইন। তাহলে আপনি হচ্ছে এখানে মাল্টিপল ধরনের কি পাচ্ছেন, এরকম মাল্টিপল তার বাচ্চা কাচ্চা পাচ্ছেন। ওকে, ভেজিটেবলের আন্ডারে তারা সবাই আছেন। ফাইন, আপনি যদি এখান থেকে ব্যাক করেন, এখান থেকে ব্যাক করে যদি হচ্ছে আপনি ফ্রেশ ফ্রুটসে যান, ফ্রেশ ফ্রুটসে গেলে আপনি সেম সিনারিও দেখবেন। সো ফ্রেশ ফ্রুটসের আন্ডারেও হচ্ছে আপনার কি আছে, মাল্টিপল বাচ্চা কাচ্চা আছে, কিন্তু তাদের কিন্তু আর বাচ্চা কাচ্চা নেই। আপনি যদি ফ্রেশ ফ্রুটসের আন্ডারে গেছেন, এখন আপনার এখানে দেখতেছেন কোকোনাট, আপনি যদি কোকোনাটে ক্লিক করেন তাহলে কিন্তু আর হচ্ছে এটার ভিতরে যাচ্ছে না। সো ওইখানে কিন্তু টার্মিনেট হয়ে গেছে, তাই না? কারণ ওইটার আর কোনো বাচ্চা কাচ্চা নেই। যদি এরকম হয়তো কোকোনাটে ক্লিক করছেন, আরো ভিতরে গেছে, যে দেখেছে বড় কোকোনাট, ছোট কোকোনাট, মাঝারি কোকোনাট, বাংলাদেশের কোকোনাট, চট্টগ্রামের কোকোনাট, এটা হচ্ছে আলাদা হিসাব ছিল। বাট যেহেতু এটা হচ্ছে না, সো এটা হচ্ছে আপনার টার্মিনাল। সো এরকম আপনি চিন্তা করেন, আফটার দ্যাট ব্যাক করেন, সো আপনি আবার মেইন পেজে আসছেন। এবার মিট অ্যান্ড ফিশে যান, মিট অ্যান্ড ফিশে যাওয়ার সময় দেখলেন যে এখানে মাল্টিপল জিনিস আছে, মিট অ্যান্ড ফিশে। সো আমি চিকেন আর হচ্ছে যে ফিশ দুইটাতে যাচ্ছি। ওকে, সো মিটকে আপনি যদি আবার হচ্ছে ভাঙেন, তাহলে আমি ওইখানে বেশ কয়েকটা ছিল, আমি আপাতত চিকেন আর হচ্ছে ফিশ এই দুইটা অপশনে যাচ্ছে। ওকে, চিকেন আর হচ্ছে ফিশ। ফাইন, সো চিকেনে গেলে আপনি আবার মাল্টিপল টাইপের চিকেন দেখবেন, ঠিক আছে, যে ব্রয়লার, দেশি, তারপরে পাকিস্তানি, তাই না? ফিশে গেলে আপনি মাল্টিপল টাইপের ফিশ দেখবেন। ওকে, সো কানেকশনটা বোঝার চেষ্টা করেন, এখানে কানেকশনটা কি? কানেকশনটা কিন্তু এই হায়ারার্কিক্যাল ডেটা স্ট্রাকচার, এখানে কিন্তু একটা হায়ারার্কি মেনটেন করে করে আপনি যাচ্ছেন। ওকে, সো এটা হচ্ছে আমাদের নিড। যদি আপনি কি করতেন, চালডালের ওয়েবসাইট খোলার পরে আপনি এরকম কোনো ডেটা স্ট্রাকচার না মানি না, আপনি বলতেছেন আমি কোনো ডেটা স্ট্রাকচার মানি না, আমি চাল ডালের এই ওয়েবসাইটে আসবে যখন, আমি তাকে কোনো ক্লাসিফিকেশন এরকম না দেখে আমি কি করব, আমি এখানে ফ্রেশ অ্যান্ড ফ্রেশ এই জায়গার ভিতরে যত ফ্রুটস আছে, যত ভেজিটেবলস আছে, যত মাছ টাছ যা কিছু আছে সব কিছু আমি হোম পেজে দিয়ে দিব। তাহলে কিন্তু একটা জগা খিচুড়ি বেঁধে যাবে। যদি জগা খিচুড়ি বাঁধে, তাহলে আপনার সেল কম যাবে, আপনার হচ্ছে ইউজার কমে যাবে। ওকে, তাহলে এই ক্ষেত্রে লাভ হচ্ছে কি, আমি একজন ইউজার, আমি যদি হচ্ছে মিট খুঁজতে যাই, আমি অবশ্যই, আমার দরকার নেই আমার ওই 1 লক্ষ প্রোডাক্ট এখান থেকে সার্ভ করে খুঁজে বের করার, তাই না? সো দ্যাট আমি আমি যদি মিট খুঁজতে যাই, আমি কই যাবো? আমি প্রথমে মিটে যাবো, মিটে গেলাম, এখানে মাল্টিপল জিনিস আছে, চিকেন অ্যান্ড পোল্ট্রি, প্রিমিয়াম পেরিশেবলস, জানি না এগুলো কি, ফ্রোজেন ফিশ, মিট, টোফু অ্যান্ড মিট অল্টারনেটিভস, ড্রাইড ফিশ। আমি কই যাবো? আমার যদি মাছ দরকার, আমি মাছে যাবো, এখান থেকে আমি যে একবারে শর্ট লিস্ট পাবো মাছের, তাই না? সো এটা না করে যদি আমাকে এরকম করা হতো যে আমার হোম পেজের ভিতরে সব প্রোডাক্টস নিয়ে এসে রেখে দিছে, সো এখানে ইউজারের মেজাজ খারাপ হইতো, এবং ইউজারের মেজাজ খারাপ হওয়া মানে সেল কম হয়ে যাবে, তাই না? সো ইউজার ফ্রেন্ডলি ওয়েবসাইট হইতো না। সো দেখেন, আপনি কি করতেছেন, আপনি একটা জিনিস খুঁজতেছেন, বা ইউজারের কথা চিন্তা করেন, ইউজার একটা জিনিস খুঁজতেছে, সো ইউজার যেন এই জিনিসটা তাড়াতাড়ি খুঁজে পায়, আরো ফাস্ট যেন খুঁজে পায়, এই জন্য আপনি একটা কি বানাচ্ছেন, একটা ওয়েবসাইট বানাচ্ছেন। তাহলে ওই ওয়েবসাইটে আপনি ডেটা স্টোর করবেন কিভাবে? হায়ারার্কি মেনটেন করে। ওকে, হায়ারার্কি মেনটেন করে। সো হায়ারার্কি মেনটেন করে যখন করবেন, তখন যে কোনো জিনিস খুঁজে পেতে সুবিধা হবে, অবশ্যই সেটা হায়ারার্কিক্যাল ডেটা হলে। এক্ষেত্রে এগুলো হায়ারার্কিক্যাল ডেটা, সো দ্যাট আমরা এটা বলতে পারতেছি। বাট যদি হায়ারার্কিক্যাল ডেটা না হতো, তাহলে কিন্তু আমরা বলতে পারতাম না। ক্লিয়ার? আশা করছি সবাই ক্লিয়ার হয়েছেন। ফাইন, সো সামনের দিকে আমরা আরো বেশ কয়েকটা এক্সাম্পল দেখবো, প্যারা খাওয়ার কিছু নেই। সো এরপরে আমরা হচ্ছে এই কোশ্চেনটা দেখি, যে আপনাদের মোস্ট অফ দ্য টাইম একটা কমন কোশ্চেন থাকে, যে হচ্ছে কুইজ বলেন বা হচ্ছে মিড টার্মে বলেন, যে আমরা লিঙ্ক লিস্ট শিখছি তাহলে কেন? যদি আপনি লিঙ্ক লিস্টের মাধ্যমে এটা করতে চান, এই যে মাত্র চাল ডালে যেটা, সেটা হচ্ছে আপনাকে কি করতে হবে, পুরা ওয়েবসাইটের হোম পেজ জুড়ে আপনাকে কি দিতে হবে, সবকিছু দিয়ে দিতে হবে। ওকে, সো আমরা তো এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি ইউজার যেন, যেহেতু এটা ক্যাটেগরিক্যাল ডেটা বা হায়ারার্কিক্যাল ডেটা, আমরা হায়ারার্কি মেনটেন করতে পারতেছি, সো দ্যাট আমরা কেন লিঙ্ক লিস্ট আমরা ট্রি ইউজ করি। যদি আমরা ট্রি ইউজ করি, তাহলে কি হচ্ছে, ট্রি অফার্স এ ওয়াইড রেঞ্জ অফ টাইম কমপ্লেক্সিটিস ডিপেন্ডিং অন দেয়ার স্পেসিফিক ইমপ্লিমেন্টেশন এন্ড ইউজ কেসেস। যদিও টাইম কমপ্লেক্সিটি এখন আপনাদের পড়ায় নাই, বাট আপনারা বুঝতে পারতেছেন টাইম কমপ্লেক্সিটি কি। কারণ ওই যে
আপনি যদি একটা ফিশ খুঁজতে যান, ফিশ খুঁজতে গেলে অবশ্যই আপনাকে ওই হোম পেজে থাকা সবগুলা থেকে খুঁজতে হচ্ছে না, আপনাকে আমি কি স্পেসিফাই করে দিছি। এই অপশন আছে আমার কাছে, চাল ডালে যাওয়ার পরে আমি ফিশ লাগবে, আমি ফিশে ক্লিক করব। ফিশ থেকে আবার মাল্টিপল অপশন আছে, একটাতে ক্লিক করব আর ফিশের লিস্ট চলে আসবে। সো টাইম কম লাগতেছে, বাট আমার যত প্রোডাক্ট আছে চাল ডালে সব যদি আমি হোম পেজে দিয়ে দিই, ওইখান থেকে আমাকে খুঁজে বের করতে বেশি সময় লাগবে। ওকে, ক্লিয়ার আশা করতেছি। সো এটা হচ্ছে আমাদের মেইন কারণ। জেনারেলি দ্য টাইম কমপ্লেক্সিটি অফ কমন অপারেশনস অন ব্যালেন্স ট্রি লাইক এভিএল, এগুলো আমরা পরে পড়বো, আপাতত এগুলোতে যাওয়ার দরকার নাই। যখন আপনি পুরো ট্রি শেষ করবেন তখন আপনারা বুঝতে পারবেন যে কেন আমরা লিঙ্ক লিস্টকে এই ক্ষেত্রে প্রেফার করতেছি না, কেন আমরা ট্রিকে প্রেফার করতেছি। ফাইন, এরপরে আমরা আসি হচ্ছে আমাদের পুরো জার্নি জুড়ে আমাদের যেটা শিখতে হবে, বেসিকটা, আমাদের যে ট্রি অপারেশনস গুলো করবো, এভিএল টেভিএল মাল্টিপল জিনিস শিখতেছি, শুনতেছি। সো এইগুলাকে ইন্ট্রোডিউস করার আগে আপনাকে বেসিক টার্মিনোলজির সাথে পরিচয় দিতে হবে। বেসিক টার্মিনোলজির মধ্যে আমরা পড়া শুরু করি, তাই না? সো আপনি যখন লিঙ্ক লিস্ট করছিলেন, আপনি যখন স্ট্যাক করছিলেন, সবসময় একটা কথা আপনার মাথায় আসছে, মানে সব শুনে আসতেছে, নোড। ওকে, সো ডেটা স্ট্রাকচার সবকিছু হচ্ছে নোড। আপনি একটা ডেটা স্টোর করতেছেন, লিঙ্ক লিস্টের কথা যদি বলি, এখানে 10 রাখছেন, পরেরটাতে 20 রাখছেন। ওকে, সো এগুলা কি ছিল? এই যে এগুলো এক একটা নোড ছিল। ওকে, এগুলো এক একটা নোড ছিল। সো ট্রি এর ক্ষেত্রেও সেম, কোনো কিছু ব্যতিক্রম নাই, ট্রি এর ক্ষেত্রেও সেম। আপনি ধরে নেন হচ্ছে এখানে ধরে নেন হচ্ছে রাখছেন লেটস সে ফিশ। ওকে, এখানে রাখছেন ফিশ ক্যাটাগরি। এরপর আপনি কি করছেন, এই সাইডে রাখছেন হচ্ছে যে একটা, এই সাইডে রাখছেন একটা, এখানে রাখছেন হচ্ছে যে ধরে নেন ড্রাইড ফিশ, এখানে রাখছেন হচ্ছে ফ্রেশ। ওকে, সো মাল্টিপল অপশন আপনি কিন্তু দিয়ে দিচ্ছেন, তাই না? সো এই যে মাল্টিপল অপশন দিয়ে দিচ্ছেন, সো এই মাল্টিপল গোল্লা গোল্লা জিনিসগুলোকে বা চতুর্ভুজাকার জিনিসগুলোকে আমরা কি বলে থাকি? এগুলোকে আমরা বলে থাকি হচ্ছে নোড। সো নোড চেনা নিয়ে আশা করি কারো কোনো সমস্যা নেই। সো আপনি যদি একটা ট্রি দেখেন, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ট্রি এর ডেমনস্ট্রেশন, আপনারা পুরো সেমিস্টার জুড়ে দেখবেন। সেটা হচ্ছে এরকম, যে যে জায়গাগুলোতে আমরা ডেটা রাখছি, এ হচ্ছে কি ক্ষেত্রে আমার একটা ডেটা, কোনো নাম্বার আমার ক্ষেত্রে ডেটা। সো ডেটা রাখতেছি যে জায়গাগুলোতে, এই জায়গাগুলোকে আমরা কি বলি? নোড বলে থাকি। ওকে, নোড বলে থাকি। এরপরে আমাদের যে টার্মিনোলজিস আছে সেটা হচ্ছে রুট। ওকে, সো হোয়াট ইজ রুট? রুট হচ্ছে, আমি যদি এই ওয়েবসাইটে আবার ব্যাক করি, আপনি যখন চালডালে ঢুকছেন, চালডালে ঢোকার পরে আপনি হচ্ছে সর্বপ্রথম এই পেজে ল্যান্ড হয়েছেন, তাই না? আমি চালডাল সার্চ দেওয়ার পর যখন ক্লিক করছি, এখানে আমাদের আসছে, তাই না? সো এইখান থেকে কিন্তু আমি সবগুলোতে যেতে পারতেছি, এখান থেকে কিন্তু আমরা সবগুলোতে অ্যাক্সেস পাচ্ছি। সো ট্রি এর ক্ষেত্রেও সেম। ট্রি এর ক্ষেত্রে কোন জায়গা থেকে আমরা সবকিছুর অ্যাক্সেস পাইতে পারি, কোনটা আমাদের এন্ট্রি পয়েন্ট? আমাদের অলওয়েজ এন্ট্রি পয়েন্ট হচ্ছে এই যে উপরে যেটা দেখতেছেন, এইটা থেকে এই দুইটার জন্ম, এইটা থেকে এই তিনটার জন্ম, এইটা থেকে এই দুইটার জন্ম। বিষয়টা হচ্ছে এরকম। কিন্তু ওই যে কুইন এলিজাবেথের যে ফ্যামিলি ট্রি দেখাইছি, এলিজাবেথ সবার উপরে ছিল, সো এলিজাবেথ সেখানে এন্ট্রি পয়েন্ট ছিল। এলিজাবেথ থেকে আমরা সবগুলাতে কি করতে পারতাম? অ্যাক্সেস করতে পারতাম। সো ইন দিস কেস, যেটা হচ্ছে আপনার কি সকল নোডের, এটা একটা নোড, এটা একটা নোড, সকল নোডের মাদার নোডকে আমরা কি বলতেছি? রুট নোড বলতেছি। একটা ট্রি এর, এটা একটা ট্রি, একটা ট্রি এর সকল নোডের মাদার নোডকে আমরা কি বলতেছি? রুট নোড বলতেছি। এই ডি এর মাদারকে, ডি যার থেকে জন্ম হয়েছে সে, ডি এর মাদার হচ্ছে বি, ই এর মাদার হচ্ছে বি, এফ এর মাদার বি, জি এর মাদার সি, এইচ এর মাদার সি, কে এর মাদার জি। সো বি এর আবার মাদার কে? এ। সি এর মাদার কে? এ। ওকে, সো যেই নোডটা সকল নোডের মাদার, তাকে আমরা বলতেছি রুট নোড। ওকে, একবারে ক্লিয়ার। দ্য ফার্স্ট নোড ফ্রম হোয়ার দ্য ট্রি অরিজিনেটস ইজ কল্ড অ্যাজ রুট নোড, অর্থাৎ যেখান থেকে আমরা ট্রি কি করি? স্টার্ট করি, ট্রি অরিজিনেট হয়, সেটা হচ্ছে আমাদের রুট নোড। আফটার দ্যাট আমাদের আসে হচ্ছে কি? এজ। এজ কি? এজ হচ্ছে দুইটা নোডের মাঝখানে কানেকশন। যেমন এই জায়গায় হচ্ছে আমাদের কি, এই যে লিঙ্ক লিস্টের ক্ষেত্রে এটা একটা নোড ছিল, এটা একটা নোড ছিল, দুইটা নোডের মাঝখানে আমাদের যে কানেকশন ছিল, এটা হচ্ছে আমাদের এজ। এই ক্ষেত্রেও সেম, যে এইটা একটা নোড এবং এটা একটা নোড। ওকে, সো তাদের মধ্যে যে কানেকশন, এটা হচ্ছে আমাদের, এই কানেকশনের পার্টটা হচ্ছে এজ। এটা একটা এজ, এটা একটা এজ, এটা একটা এজ। ঠিক আছে, ফাইন। এরপরে আমাদের আসা হচ্ছে প্যারেন্ট। ওকে, এরপর আসে কি? প্যারেন্ট। সো প্যারেন্ট কি? প্যারেন্ট হচ্ছে পিতামাতা। সো ই এর প্যারেন্ট কে? বি। এফ এর প্যারেন্ট বি, আই এর প্যারেন্ট ই, জে এর প্যারেন্ট ই। ফাইন, সো প্যারেন্ট আমরা বুঝলাম। এরপর আমাদের আসলে হচ্ছে চাইল্ড। প্যারেন্ট বুঝলে চাইল্ড বুঝে আহামরি কোনো কিছু না। সো এর চাইল্ড কে? বি এন্ড সি, বি এর ডিরেক্ট চাইল্ড কে? ডি ই এফ, ই এর ডিরেক্ট চাইল্ড কে? আই জে, জি এর কে? এইচ এর কি কোনো চাইল্ড আছে? না। ওকে, আই এর কোনো চাইল্ড আছে? না। জে এর কোনো চাইল্ড আছে? না। সো চাইল্ড বুঝলাম। এরপর আসে হচ্ছে সিবলিংস। সিবলিংস মানে কি? সহোদর ভাই বোন। সহোদর ভাই বোন মানে হচ্ছে আপনার বাপ মায়ের দুইটা
বাচ্চা কাচ্চা আছে, একটা আপনি আর একটা আপনার ভাই ধরে নেন। সো ইন দিস কেস আপনি আর আপনার ভাই হচ্ছে সহোদর ভাই বোন বা সিবলিংস। এক্ষেত্রে বি এর বাচ্চা, ডিরেক্ট বাচ্চা তিনটা, ডি ই এফ, সো তারা কি, তারা একে অপরের সিবলিংস। এক্ষেত্রে ই এর বাচ্চা কাচ্চা দুইটা, আই এন্ড জে, সো আই এন্ড জে একে অপরের সিবলিংস। ফাইন। সি, এরকম আর কি বিষয়টা। আশা করি জিনিসটা বুঝতে পারছি। এরপরে আমাদের শেষে আসে হচ্ছে যে লিফ নোড। লিফ নোড কারা? যাদের কোনো চাইল্ড নাই। ওকে, যাদের কোনো চাইল্ড নেই তাদেরকে আমরা কি বলি? লিফ নোড বলি। যেমন ডি এর কোনো চাইল্ড নাই, লিফ নোড, 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 সো তারা কি সবাই লিফ নোড। ওকে, দ্য নোড হুইচ ডাজ নট হ্যাভ এনি চাইল্ড ইজ কল্ড এজ লিফ নোড। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। ফাইন। এরপরে আমাদের আরো বেশ কিছু টার্মিনোলজি শিখতে হবে, যেমন ডিগ্রি। ওকে, সো ডিগ্রি কি? ডিগ্রি অফ এ নোড বা ডিগ্রি অফ এ ট্রি কি জিনিসটা? সো দেখেন, ডিগ্রি অফ এ নোড জিনিসটা হচ্ছে, আমি যদি বলি হচ্ছে এ এর ডিগ্রি কত, বা বি এর ডিগ্রি কত, সি এর ডিগ্রি কত, ডিগ্রিটা মেজার করা হয় একটা নোডের কতগুলো চাইল্ড আছে এটার উপর। একটা নোডের 3টা চাইল্ড থাকলে তার ডিগ্রি 3, একটা নোডের 2টা চাইল্ড থাকলে তার ডিগ্রি হচ্ছে 2। সো এই ক্ষেত্রে সি এর 2টা চাইল্ড আছে, জি এন্ড এইচ, সো তার ডিগ্রি 2, বি এর 3টা চাইল্ড আছে, সো তার ডিগ্রি 3। তাহলে পুরা ট্রি এর হচ্ছে ডিগ্রি কত? পুরা ট্রি এর ডিগ্রি হবে এই যে যে ডিগ্রিগুলো আমরা বলতেছি, এই ডিগ্রিগুলো থেকে সর্বোচ্চ ডিগ্রি যেটা, সেটা হচ্ছে আমাদের পুরা ট্রি এর ডিগ্রি। এক্ষেত্রে বি এর চাইল্ড 3টা, আমাদের সি এর চাইল্ড 2টা, জি এর 1টা, ই এর 2টা, এগুলোর তো 0টা, সো সবচেয়ে বেশি চাইল্ড আছে হচ্ছে বি এর 3, তার মানে পুরা ট্রি এর ডিগ্রি হচ্ছে 3। ফাইন। আফটার দ্যাট আমাদের আসে হচ্ছে হাইট। হাইট কি? আর হাইটে যাওয়ার আগে আমরা হচ্ছে ইন্টারনাল নোড পড়ে আসি, হাইট আর ডেপথ একসাথে পড়বো। ইন্টারনাল নোড কি আর এক্সটার্নাল নোড কি? ইন্টারনাল নোড হচ্ছে যেগুলো ভিতরে থাকে, অর্থাৎ বাইরে থাকে, অর্থাৎ ডি, আই, জে, এফ, কে, এইচ, এগুলো কি? এগুলো বাইরে আছে সবাই, তাই না? সো এগুলোর নিচে এদের হচ্ছে কোনো চাইল্ড নাই এদের প্রোটেক্ট করার জন্য, সো এরা সবাই হচ্ছে এক্সটার্নাল নোড। ওকে, এরা সবাই ডি, আই, জে, কে, এইচ, এফ, এরা সবাই হচ্ছে এক্সটার্নাল নোড। তাহলে ইন্টারনাল নোড কারা? যাদের চাইল্ড আছে, মিনিমাম একটা হলে চাইল্ড আছে, যেমন বি, এ, সি, জি, ই, এরা হচ্ছে সবাই ইন্টারনাল নোড। আশা করি জিনিসটা বুঝতে পারছি। এরপরে আমাদের আসা হচ্ছে হাইট। হাইটের সঙ্গে কি বলছে? টোটাল নাম্বার অফ এজেস দ্যাট লাইস অন দা longest path from any leaf node to a particular node is called as height of that node. ওকে, তো বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আমরা যদি এখানে হাইট দেখি, হাইট অফ বি, ওকে, হাইট অফ বি এখানে এটা ভুল দেয়া আছে, আমরা দেখতেছি এটা। আমরা হাইট অফ এইচ আগে দেখি, হাইট অফ এইচ দেখবো, আর আমরা হচ্ছে ডেপথ অফ এফ দেখবো। ওকে, ডেপথ অফ এফটা আগে আমি ক্লিয়ার করি। ডেপথ অফ এফ কি? ডেপথ অফ এফ হচ্ছে, বা যে কোনো নোডের ডেপথ হচ্ছে সেই জায়গাতে যে নোড, আমাদের নোডটার পজিশন কোথায়? আমাদের নোডটার পজিশন হচ্ছে এইটা, তাই না? আমাদের ট্রি এর ক্ষেত্রে তাকালে এইটা। এখন এই পজিশন থেকে আমার রুট নোডে যাইতে, এই পজিশন থেকে আমার রুট নোডে যাইতে কতগুলা এজ পারি করতে হচ্ছে, সেটা হচ্ছে তার ডেপথ। লিফ নোড বা যে নোড থেকে আমরা ডেপথটা মেজার করতে চাচ্ছি, সেই নোড থেকে রুট নোডে যাইতে আমার যে কয়টা এস পারি দিতে হচ্ছে, সেইটা হচ্ছে তার কি? ডেপথ। সো এফ এর ক্ষেত্রে যদি আমি বলি, এফ এর ক্ষেত্রে একটা পাত পাড়ি দিতে হচ্ছে, দুইটা পাত পাড়ি দিতে হচ্ছে, সো এফ এর ডেপথ হচ্ছে 2। আমরা যদি কে এর ক্ষেত্রে বলি, কে এর ক্ষেত্রে আমাদের একটা পাত পাড়ি দিতে হচ্ছে, দুইটা পাত পাড়ি দিতে হচ্ছে, তিনটা পাত পাড়ি দিতে হচ্ছে রুট নোড পর্যন্ত পৌঁছাইতে, তার মানে কে এর ডেপথ হচ্ছে 3। আমরা যদি আই এর কথা বলতাম, তাহলে আই এর ডেপথ কত হইতো? ডেপথ অফ আই কত হইতো? ডেপথ অফ আই হইতো হচ্ছে একটা নোড, দুইটা নোড, তিনটা নোড, সো ডেপথ অফ আই হইতো হচ্ছে 3। আশা করি জিনিসটা বুঝতে পারছেন, যে আমি যদি যে কোনো নোডের কথা বলি, সেই নোড থেকে আমার রুট নোডে যাইতে কয়টা এজ কে পার করে যাইতে হচ্ছে, সেটা হচ্ছে তার ডেপথের মান। ফাইন। এরপরে আমরা আসি হচ্ছে হাইটে। ওকে, সো হাইট কি? হাইট হচ্ছে আমাদের সারফেস থেকে, ঠিক আছে, আমাদের যে লিফ নোড গুলো আছে, এইটা একটা লিফ নোড, এটা একটা লিফ নোড, এইটা একটা লিফ নোড, লিফ নোড, এই যে লিফ নোড গুলো আমরা দেখতেছি, আমাদের যে কোনো স্পেসিফিক নোড থেকে সেই লিফ নোডে যাওয়ার সর্বোচ্চ দূরত্বটাকে আমরা বলি তার হাইট। সর্বোচ্চ দূরত্বকে হাইট বলি। কিভাবে? আমি যদি বলি জি এর হাইট কত, আমি যদি বলি জি এর হাইট কত, তাহলে অ্যান্সার আসবে জি থেকে তার পরবর্তী যে লিফ নোড আছে, সেই লিফ নোডে যাওয়ার সর্বোচ্চ দূরত্ব কত, তার একটাই রাস্তা আছে। সো যেহেতু একটাই রাস্তা আছে, সো তার কোনো কম্পিটিটর নাই। সো জি থেকে লিফ নোডে যাওয়ার আমাদের একটাই পার করতে হচ্ছে এক্ষেত্রে, তাহলে তার হাইট হচ্ছে, হাইট অফ জি হবে হচ্ছে 1। আশা করি বুঝাইতে পারছি। এখন যদি হাইট অফ সি বলি, এইচ অফ সি, তাহলে বিষয়টা কেমন হচ্ছে? সি থেকে
আমার লিফ নোডে যাওয়ার দুইটা লিফ নোড আছে, সি থেকে দুইটা লিফ নোড অরিজিনেট হয়েছে, একটা হচ্ছে এইচ, একটা হচ্ছে কে। হ্যাঁ, আমি যদি কে তে যাইতে চাই তাহলে আমার কয়টা এস পার হইতে হচ্ছে? দুইটা এস, একটা দুইটা, তার মানে একটা হচ্ছে 2। আর সি থেকে আরেকটা লিফ নোডে যাইতে পারি আমরা একটা মাত্র এস পারি করে। এবং আমি কি বলছি, যে কোনো নোড থেকে লিফ নোডে যাওয়ার সর্বোচ্চ পাথকে আমরা তার হাইট বলি। তাহলে এই ক্ষেত্রে সর্বোচ্চ পাথ কত? 2। তার মানে এইচ অফ হাইট অফ সি হবে কত? 2। আমরা যদি হাইট অফ বি মেজার করতে যাই, হাইট অফ বি, মেজার করতে গেলে, আমাদের এটা ভুল আছে এখানে। হাইট অফ বি মেজার করতে গেলে আমাদের পাথ কয়টা আছে লিফ নোডে যাওয়ার? আমাদের পাথ আছে 4টা। একটা লিফ নোড, দুইটা লিফ নোড, তিনটা, চারটা লিফ নোড আছে, তাই না? সো আমরা যদি এখানে দেখি আমাদের হাইট অফ বি, ডি যদি ডি এর পাথ দিয়ে যদি যাই তাহলে আমাদের হাইট কত হচ্ছে? 1, যেহেতু একটা এস পার করতেছে। যদি আমরা এফ এর এই দিক দিয়ে যাই, তাহলে হচ্ছে আমাদের হাইট কত হচ্ছে? এগেইন 1। যদি আমরা ই হয়ে আই এ নোড হয়ে এই নোডে আসি তাহলে ই আই দুই, এই পাথে আমাদের যাচ্ছে হলো ই আই, এই পাথে যাচ্ছে হচ্ছে 2। আবার আমাদের এই নোডে এসে আমরা যদি যেতে যাই তাহলে আমাদের হচ্ছে 2। ওকে, দেখেন এই নোডের হাইট আমি বের করব। এই নোড থেকে আমার লিফ নোড কোনগুলো? ডি আই জে এফ, তাই না? সো আপনি যদি এই নোড থেকে ডি এর কথা চিন্তা করেন তাহলে 1 ঘর যাচ্ছে, সো 1, হাইট হচ্ছে 1। আবার এদিক থেকে যদি আপনি এ আই আসতে চান হাইট হচ্ছে 2, এদিক থেকে এই যেতে আসতে চাইলেও হাইট হচ্ছে 2, এদিক থেকে এফ এ আসতে চাইলে হাইট হচ্ছে 1। এবং আমি আবার বলতেছি, আমাদের হাইট হচ্ছে যে কোনো নোডের হাইট হচ্ছে সেই নোড থেকে লিফ নোড গুলাতে যাওয়ার সর্বোচ্চ যে ডিস্টেন্স বা পাথ আছে সেইটা। সো এই ক্ষেত্রে আমাদের কত? 2 এবং 2। সো আমাদের হাইট অফ বি কত হবে? 2, সর্বোচ্চ 2। তাহলে আমাদের হাইট অফ বি হবে হচ্ছে 2। আশা করি আমরা হচ্ছে হাইট এন্ড ডেপথটা বুঝতে পারছি। ফাইন। এরপরে আমাদের আসা হচ্ছে ট্রি এন্ড ফরেস্ট। সো হোয়াট ইজ ট্রি, হোয়াট ইজ ফরেস্ট? ওকে, সো দেখেন বিষয়টা কিভাবে চিন্তা করেন যে আপনার ট্রি এর ভিতরে ট্রি, ওকে, যে অনেকগুলা ট্রি মিলে কিন্তু হচ্ছে একটা ট্রি জেনারেট হইতে পারে, তাই না? তো দেখেন এই ক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন এই পুরাটাকে একটা ট্রি চিন্তা করতে পারেন, যে এটাকে রুট নোড চিন্তা করলে, ওকে, এটাকে রুট নোড চিন্তা করলে পুরাটা একটা ট্রি। আবার এই ট্রিকে যদি আপনি আবার একটু ভেঙে চিন্তা করেন তাহলে এটা হচ্ছে এই পুরা ট্রি এর সাব ট্রি। কারণ কি? কারণ হচ্ছে এই জায়গা থেকে বি কে আমরা রুট বানাইতে পারি, বি হচ্ছে বি থেকে সবার উৎপত্তি, সো বি আমাদের এটা হচ্ছে একটা সাব ট্রি। আবার এই ক্ষেত্রে এটাও একটা সাব ট্রি হইতে পারে, তাই না? সো অনেকগুলো সাব ট্রি মিলে আমাদের একটা ট্রি জেনারেট হইতে পারে, ঠিক আছে? এক্ষেত্রে সবাই এক একটা সাব ট্রি হওয়ার যোগ্যতা রাখে। আমরা এটাকেও একটা সাব ট্রি হিসেবে ধরতে পারি, এটাও আমাদের একটা সাব ট্রি হইতে পারে, ডাজন্ট ম্যাটার। ওকে, সো সাব ট্রি আশা করি বুঝতে পারছি। সো ফরেস্ট কি? ফরেস্ট হচ্ছে পাশাপাশি অনেকগুলো ট্রি যদি থাকে, এক বা একাধিক ট্রি যদি একের অধিক যদি ট্রি থাকে তাহলে আমরা সেটাকে ফরেস্ট বলি। সো এক্ষেত্রে এটা একটা ট্রি, এটা একটা ট্রি, তাদের মধ্যে কোনো কানেকশন নাই। সো তারা হচ্ছে কি? তারা হচ্ছে এখানে ফরেস্ট। আশা করি বুঝতে পারছি। এরপরে আমাদের আসা হচ্ছে একটা এমসিকিউ। সো আপনাদের কাজ হচ্ছে এই এমসিকিউ অ্যান্সার করা। ওকে, সো আমি একটা হিন্ট দিয়ে রাখি যে ট্রি এর ক্ষেত্রে সিবলিংসদের মধ্যে কোনো সম্পর্ক থাকে না। ট্রি এর ক্ষেত্রে সিবলিংসদের মধ্যে কোনো সম্পর্ক থাকে না। যদি এইটাই হয় তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার দেন আমাকে। ওকে, সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ট্রি ট্রাভার্সাল নিয়ে আলোচনা করব সেখানে। আল্লাহ হাফেজ।